আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 3-এর অনুশীলনী 3.2 থেকে কয়েকটি সমস্যা সমাধান করা। প্রথমে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হলো 14। তো অনুসিদ্ধান্তগুলো খুব বুঝতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারব। তো আমরা দেখি কি বলেছে। পি মাইনাস কিউ সমান আর, এটা লিখে ফেলি যে আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, অর্থাৎ পি মাইনাস কিউ থাকলে সেই জায়গায় আর লেখা যাবে। সেইটার সাহায্যে আমরা এটা সমান 3p কিউ আর প্রমাণ করব। তো তোমাকে কি করতে হবে, বাম পক্ষটা খুব ফোকাস করতে হবে, ডান পক্ষটা খুব ফোকাস করতে হবে, যেটা দেওয়া আছে সেটা ফোকাস করতে হবে। অর্থাৎ আমাকে এখান থেকে -3p কিউ আর এ যেতে হবে। তো তুমি তো এই সিদ্ধান্তটা আমি আশা করছি এতদিনে তোমার ক্লিয়ার হয়ে গিয়েছে যে a কিউব মাইনাস বি কিউব সমান, এটা ক্লাস 8-এ ছিল অনুসিদ্ধান্তটা, এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা সেটা এখানে প্রয়োগ করি। কি হয়, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউ। তো পি মাইনাস কিউ জায়গায় কি বসাই দিব, আর। তো এখানেও সুপ্রিয় শিক্ষার্থীরা পি মাইনাস কিউ জায়গায় কি বসাই দিব, আর। অর্থাৎ আমরা কি করেছি, মান বসিয়েছি। এখন দেখো প্লাস আর কিউব মাইনাস আর কিউব চলে গিয়েছে, 3p কিউ আর হয়েছে এবং সেটাই ডান পক্ষে বলেছি। তাহলে পি কিউব মাইনাস আর কিউব সমান 3p কিউ আর, এটাই আমাকে দেখাতে বলছে, দেখানো হল। এরপরে দেখো শিক্ষার্থীরা 15 নম্বর, twice x minus 2 by x equal to 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube সমান 63। তো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে পেলি। আমাদেরকে কি দেওয়া আছে যে twice x minus 2 by x equal to 3। এটার সাহায্যে আমরা প্রমাণ যেটা করব, তার বাম পাশে আছে 8x cube minus 1 by x cube, সেটা সমান 63 প্রমাণ করতে হবে। চলো আমরা এখানে কি দেখতেছি, twice x minus 2 by x। তো তুমি দেখো এখানে 8 আছে, তো 8-এর সাথে যদি x কিউব গুণ করো 8x কিউব হয়। সেই 8x কিউবকে যদি আমরা গণ করি twice x কিউব হয়, তাহলে তো এটা কিউবের অনুসিদ্ধান্তে যাবে। সেই জন্য আমরা কি করছি, 8-এর সাথে x কিউব গুণ করছি। আবার 8-এর সাথে এটা গুণ করো, তো 8-এর সাথে 1 গুণ করলে 8x কিউব। এইটাকে আমি 2x হোল কিউব অবশ্যই লিখতে পারি, আবার এটাকে লিখতে পারি 2x হোল কিউব। তো আমরা a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা আরও একবার প্রয়োগ করব। কেমন, তুমি এটার সাথে কম্পেয়ার করো, তাহলে কি হবে, 2x মাইনাস 2x হোল কিউব প্লাস 3 twice x into 2x into twice x minus 2x। তো শিক্ষার্থীরা এটার মান কত, 3, তার উপর কিউব, এটা সেটা চলে গেল। 3-এর সাথে 2 গুণ করলে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, আর এটার মান হচ্ছে 3। আমরা পাশের সাইড নোট লিখব যে মান বসিয়েছি। তো এখন কি হয়, 3 3 গুণা 9, 3 9 27, 3 12 36, যোগ করলে 63, এবং সেটাই প্রমাণ করতে বলছি। অর্থাৎ 8x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান 63, এটাই আমাকে দেখাইতে বলছি। এখন আমরা একটা করব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, এটা আমরা খুব ভালো করে রাখবো। যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, প্রথমে প্রমাণ করব a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। আবার আরেকটা প্রমাণ আছে, আমরা প্রথমটা নিয়ে ভাবি, তারপরটা তারপরে। তো আমাকে কি কি দেওয়া আছে খেয়াল করো না, আমার দেওয়া আছে যে আমরা প্রথমে ক করে ফেলি। দেওয়া আছে কি শিক্ষার্থীরা, a প্লাস বি প্লাস সি সমান 0। তো তোমাকে প্রমাণ করতে বলছে কি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তো তুমি এখানে ফোকাস করো। তো তুমি কি এই দুইটার উপর অনুসিদ্ধান্তটা জানো না, এই যে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অবশ্যই জানো। তো সেইটা প্রয়োগ করো তুমি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি।
এইটাকে কিচ্ছু করছি না, থেকে যাক। এখন তুমি এইটার কথা ভাবো, তো তুমি তো দেখতেছো সি কে ডানে পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যায়, তো আমি এখানে সেটাই বসাই যে এ প্লাস বি সমান কত, মাইনাস সি কিউব। এ প্লাস বি, এই এ প্লাস বি জায়গায় কত, মাইনাস সি, সি কিউব। আমরা মান বসাইছি মাইনাস সি কিউব। শিক্ষার্থীরা একটু সচেতন হতে হবে, মাইনাস সি তিনটা, তুমি দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার, তার সাথে সি গুণ করলে সি কিউব। তাহলে কি হলো, মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, ত্রাইস এ বি সি প্লাস সি কিউব। এটা চলে গিয়েছে ত্রাইস এ বি সি, এবং সেটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান ত্রাইস এ বি সি, দেখানো হলো। এখন শিক্ষার্থীরা খ নম্বরটা দেখো, তো দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে আগের মতো যে এ প্লাস বি প্লাস সি সমান 0। এখন যেটা তুমি প্রমাণ করবা সেটাকে তুমি একটু করে দেখো, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই ত্রাইস সি এ প্লাস বি হোল স্কোয়ার বাই ত্রাইস এ বি, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো তুমি এখানে দেখো বি প্লাস সি আছে, এখানে সি প্লাস এ আছে, এখানে এ প্লাস বি আছে। তো তুমি এখান থেকে এ প্লাস বি সমান কত এটা বের করে নাও, বি প্লাস সি সমান কত, তো তুমি একে ডানে পাঠাও, আর তুমি সি প্লাস এ সমান বের করো, বি কে ডানে পাঠাও। তো আমি সি কে ডানে পাঠিয়েছি, এ প্লাস বি এর মান পেয়েছি, বি প্লাস সি এর মান পেয়েছি, এ কে ডানে পাঠিয়েছি, সি প্লাস এর মান পাওয়ার জন্য বি কে ডানে পাঠিয়েছি এবং মাইনাস হয়েছে। তো তুমি কি করো, এখানে জাস্ট মানটা বসিয়ে দাও, বি প্লাস সি এর মান কত, মাইনাসে, তার উপর হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা সি প্লাস এ সমান কত, মাইনাস বি, তার উপরে স্কোয়ার। তো এ প্লাস বি সমান কত, মাইনাস সি, তার উপরে স্কোয়ার। তো আমরা মান বসিয়েছি আর কি, যেগুলোর মান বসানো দরকার। এখন তুমি খেয়াল করো তো, এ স্কোয়ার সমান, এটা এ স্কোয়ার হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ মাইনাসে কয়টা, দুইটা, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। তাহলে ত্রাইস বিসি ওটা কি হবে, পি স্কোয়ার হবে, ত্রাইস সি এ এইটা কি হবে, সি স্কোয়ার ত্রাইস এ বি। তো শিক্ষার্থীরা তিনটা ভগ্নাংশের লসাগু বের করি, আমরা ভগ্নাংশে যোগ করি আর কি। যোগ করার জন্য হরের লসাগু, তিনটা 3 থেকে একটা 3, দুইটা এ থেকে একটা এ, দুইটা বি থেকে লসাগু একটা বি, দুইটা সি থেকে লসাগু একটা সি। ত্রাইস এ বি সি কে ত্রাইস বি সি দ্বারা ভাগ করি, এ থাকবে, এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব। ত্রাইস এ বি সি কে ত্রাইস সি এ দিয়ে ভাগ দিই, বি থাকবে, বির সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব। ত্রাইস এ বি সি কে এ বি দিয়ে ভাগ দিলে সি, সির সাথে সি স্কোয়ার গুণ করো সি কিউব। শিক্ষার্থীরা তুমি ইচ্ছা করলে ক নম্বর ব্যবহার করে ত্রাইস এ বি সি লিখে ফেলতে পারো, কিন্তু আমাদের অনেক সময় হবে কি, এটা দেওয়া থাকবে না, এটা দেওয়া না থেকে এটা প্রমাণ করতে বলবে। আমার কথা খুব শুনো, এখানে তো দুইটা একসাথে যদি থাকে তুমি ক ইউজ করতে পারো, এখানে ত্রাইস এ বি সি লিখে দিলে হয়ে যাবে, কাটাকাটি যাবে, 1 হবে। কিন্তু অনেক সময় কি এইটা থাকবে না, শুধু তোমাকে এইটা প্রমাণ করতে বলবে। তো এইটা প্রমাণ করতে বললে তো এইটা তোমাকে আগে প্রমাণ করতে হবে, তাই না? তারপরেই তো তুমি বসাইতে পারবে। তো আমরা তখন কি করব, তখন আমরা এইটা আর প্রমাণ করব না। এটা প্রমাণ করা ছাড়া কিভাবে আমি কাজ করব সেটাই তোমাদেরকে বলি। দেখো একটু ভালো করে, ত্রাইস এ বি সি ঠিক আছে, আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যে কোনো দুইটার উপর, এ কিউব প্লাস বি কিউবের, অর্থাৎ হয় বি কিউব প্লাস সি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা, না হয় এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা। করি তো, এ প্লাস বি হোল কিউব মাইনাস ত্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, সি কিউব কিচ্ছু করি নাই, এটা ঠিক ঠিক থেকে যাবে, অর্থাৎ অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। এবার তুমি কি এ প্লাস বি এর মান জানো না? অবশ্যই জানো, এ প্লাস বি এর মান কত, মাইনাস সি। তো মাইনাস সিটা বসিয়ে দাও, ত্রাইস এ বি
এ প্লাস বি এর মান কত মাইনাস সি প্লাস সি কিউব। তো শিক্ষার্থীরা ত্রাইস এ বি সি, কতক্ষণ আগে আমরা এটা সমান কি করেছি মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস ত্রাইস এ বি সি প্লাস সি কিউব। খুব দেখো এটা চলে গিয়েছে, উপরে ত্রাইস এ বি সি থাকছে, নিচেও ত্রাইস এ বি সি, কাটাকাটি করলে 1 এবং সেটাই প্রমাণ করতে বলছি। অর্থাৎ বি প্লাস সি হোল স্কয়ার বাই 3bc, সি প্লাস এ হোল স্কয়ার বাই ত্রাইস সি এ প্লাস বি হোল স্কয়ার বাই ত্রাইস এ বি ইকুয়ালস টু 1, এটাই আমাকে দেখাইতে বলছি, দেখানো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই চ্যাপ্টারের আর কি অর্থাৎ অধ্যায় 3-এর পরীক্ষায় সবসময় আসে যেটা নিয়ে আমাদেরকে বেশি কাজ করতে হবে, সেই রকম 2টি সমস্যার সমাধান করব। প্রথমে করব 16 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। তো আমরা দেখি ব্যাপারটা যে a = √6 + √5 হলে a⁶ - 1/a³ এর মান নির্ণয় করো। তো যখনই তুমি মান নির্ণয় করতে যাবে, তোমাকে যেটার মান নির্ণয় করতে বলেছে এবং যেটা দেওয়া আছে সেই দুইটা বিষয়ের উপর খুব ফোকাস করতে হবে, তাহলেই তুমি মানে ওখানে পৌঁছতে কি করতে হবে সেটা বুঝতে পারবে। যেমন আমরা মনে করো আমরা ফোকাস করলাম যে আমাকে মান বের করতে হবে a⁶ - 1/a³। এখন এটাকে একটু অ্যানালাইসিস করতে পারতে হবে তোমাকে, কিন্তু কিভাবে? তুমি এটাকে একটু পদবিচ্ছেদ করে পেলো, পদবিচ্ছেদ করলে a⁶ উপরে হবে, a³ নিচে হবে, -1 উপরে a³ নিচে, a⁶ কে a³ দিয়ে কাটলে a³, তো -1/a³। তুমি নিশ্চয়ই এই অনুসিদ্ধান্তটা ক্লিয়ার হয়ে গিয়েছে তোমার যে a - b³ প্লাস ত্রাইস ab ইন্টু a - b। তো এখন সেটাই প্রয়োগ করব আমি, a - 1/a³ প্লাস ত্রাইস ab ইন্টু ত্রাইস a ইন্টু 1/a, a - 1/a। এতটুকু যদি তুমি চিন্তা করতে পারো যে এটাকে ভাঙতে হবে, ভাঙলে a - 1/a আসবে, এতটুকু চিন্তা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে সেটা তুমি বুঝতে পারবে। কিন্তু দেখো স্টুডেন্টগুলো, আমার দেওয়া আছে কিন্তু a = √6 + √5, তখন তোমাকে বুঝতে হবে যে আমি এখান থেকে a - 1/a এর মান বের করতে হবে আমাকে। অর্থাৎ আমি যদি এর মান বের করতে চাই, আমাকে কার মান আগে বের করতে হবে? a - 1/a এর মান আগে বের করতে হবে। তাহলে আমার কাজ হবে এই a = √6 + √5 থেকে a - 1/a এর মান বের করা। চলো আমরা এখান থেকে কিভাবে a - 1/a এর মান বের করব সেটা নিয়ে অনেকক্ষণ কথা বলবো, একটু মনোযোগের সাথে শুনবে। এটা একটা সমীকরণ, কিন্তু a = √6 + √5 এটা একটা সমীকরণ। তো শিক্ষার্থীরা, একটা সমীকরণকে চাইলেই তুমি ব্যস্তকরণ করতে পারো, অর্থাৎ বিপরীতকরণ করতে পারো। লবকে হর করা যায়, হরকে লব করা যায়। মনে করো x = 5/2 আছে, তুমি চাইলেই এটাকে ব্যস্তকরণ করতে পারবে। x এর নিচে কি আছে? 1, 1টা উপরে বসুক, x নিচে নামুক, 2টা উপরে বসুক, 5টা নিচে নামুক, এটাকে বলা হয় ব্যস্তকরণ করা অথবা বিপরীতকরণ করা। তো তুমি দেখো এটা একটা সমীকরণ, আমার দরকার 1/a। তাহলে এবার তুমি চিন্তা করো যে এই 1 এর নিচে 1 আছে, তো এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে 1/a পাওয়া যায়। আমি তাই করব, সেই জন্যই এটাকে ব্যস্তকরণ করব। অর্থাৎ 1 হচ্ছে হর, সেটা হয়েছে লব, a হয়েছে লব, সেটা হয়েছে হর। ডান পক্ষ একই অবস্থা, এই পুরোটার নিচে 1 আছে, 1 উপরে বসবে, √6 + √5 নিচে যাবে। তুমি এখানে লিখবে সাইড নোটটা যে ব্যস্তকরণ করেছি, ব্যস্তকরণের অপর নাম বিপরীতকরণ করে, সেটাও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এবার এর পরের কথা, তুমি যখনই কোনো ভগ্ন অংশে একটা রুটযুক্ত পদ পাবে, তখন তোমার কাজ হবে ওই রুটযুক্ত পদকে প্রত্যাহার করা। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আমরা যখন কোনো ভগ্ন অংশে এরকম রুটযুক্ত পদ পাবো, আমার কাজ হবে এই রুটটাকে বর্জন করা, অর্থাৎ এই রুটটা হর থেকে তুলে ফেলা। লবে রুটযুক্ত পদ থাকতে পারবে, ঠিক আছে, কিন্তু হরে থাকতে পারবে না। আবার কথাটা বলছি,
আমরা যদি দেখি যে কোনো বর্ণ অংশের হরে কি আছে, রুট আছে, সেই রুটযুক্ত পদকে আমাকে তুলে ফেলতে হবে। এখন আমরা সেটা তোলার নিয়ম শিখব। আমরা দেখতেছি 1/√6 + √5 এটা একটা ভগ্ন অংশ, অথচ ওই ভগ্ন অংশের হর রুটযুক্ত পদ। তাহলে আমাদের কাজ হবে এই রুটটা তুলে ফেলা। এখন আমরা সেটা তুলব কিভাবে? সেটা তোলার একটা খুব সুন্দর নিয়ম আছে। নিয়মটা আমি বলছি, তুমি খেয়াল করে দেখো। এগুলাকে ম্যাথের ভাষায় করণীযুক্ত পদ বলা হয়। করণীযুক্ত পদ। তো যেমন মনে করো √3 - √2 এটা একটা করণীযুক্ত পদ। এটাকে যদি তুমি তার উল্টা একটা চিহ্ন দ্বারা গুণ করে ফেলো, অর্থাৎ √3 + √2 দ্বারা গুণ করো, পরবর্তীতে দেখবে যে এই রুটটা চলে যায়। কিভাবে চলে যায়? এটাকে a ধরলে এটা a, এটাকে b ধরলে এটা b, a - b * a + b = কত? a² - b²। তাহলে এখানে কি হয়? √3² - √2² √/² চলে যাবে, রুট চলে যাবে। তো যেহেতু এটা একটা ভগ্ন অংশ, আমি ভগ্ন অংশের লব ও হরকে যে কোনো সংখ্যা দ্বারা কিন্তু গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। একটা ভগ্ন অংশের লব ও হরকে একই রাশি দ্বারা যদি গুণ করি, এটার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটাকে চাইলে আমি মনে করো 5 দ্বারা গুণ করলাম, 5 দ্বারা ভাগ করলাম, মানের কোনো পরিবর্তন হবে না, করা যাবে। তো আমি তো যে কোনো সংখ্যা দ্বারা গুণ করব না, আমি এটাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যা দ্বারা গুণ করলে এই নিচের থেকে রুট উঠে যায়। আর সেটা উঠবে কোন সংখ্যা দ্বারা গুণ করলে, এটাই মনে রাখবা যে সেটাকে এইটা দ্বারাই গুণ করবা, অর্থাৎ নিচে যে পদটা আছে সেটা দ্বারা, কিন্তু তার মাঝখানে যে সাইন আছে তার উল্টো সাইন দ্বারা। অর্থাৎ আমরা এটা দ্বারাই গুণ করব, √6 √5 দ্বারাই গুণ করব, কিন্তু মাঝখানে যে সাইন আছে তার উল্টো সাইন দ্বারা গুণ করব। পরের স্টেপে দেখবে যে নিচে রূপযুক্ত পদ চলে গিয়েছে। তো এখন কি হয়? 1/a, 1 এর সাথে √6 গুণ করো √6, 1 এর সাথে √5 গুণ করো √5। তুমি আগের এটার মতো হলো কিনা দেখো, a - b a + b a² - b²। এই যে এটাকে √6 কে a ধরো, এটাও a হবে, এটা b ধরলে এটাও b হবে। তাহলে কি হলো? a + b * a - b সমান কত? a² - b²। নীল দাগ কালে এইরকম নীল দাগ দিয়ে অংশ লেখাটা পরীক্ষার খাতায় লিখবে না, এটা তুমি বোঝার জন্য। তাহলে √6² √5²। এবার তুমি দেখো √² চলে যাবে 6, √² চলে যাবে 5, 6 থেকে 5 গেলে 1, একটা আমরা সাধারণত লিখি না, √6 √5। তো শিক্ষার্থীরা আমরা কার মান বের করতে চাচ্ছি? a - 1/a। দেখি তার মান বের করি। তো তার মানটা আমরা বের করি। তার মান বের করলে কি হয় দেখো। সুতরাং a - 1/a = প্রথমে a এর মান কত? √6 + √5 - 1/a এর মান। তো এটা যখন মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা কি হবে? প্লাস। তো শিক্ষার্থীরা এটা চলে গেছিল, √5 এর সাথে √5 যোগ করলে 2√5। এবার তুমি যেটার মান নির্ণয় করতে বলছে তার কাজ করো। এরপরে তুমি এটা লিখে এতটুকু আসবে। তারপর তুমি এটা অঙ্কের, অর্থাৎ এই গণিত এই সমস্যাটার এইটা অংশ, কিন্তু এটাও লিখতে হবে। এরপরে এটা লিখবে, মান বসাই আমরা 2√5³ প্লাস এটা চলে গেল 2√5। আমি এটাকে একটু ইচ্ছে করে বড় করে করছি, তুমি যেন বুঝো। তো এটা 2³ হবে শিক্ষার্থীরা, এটা √5³ হবে। 3 এর সাথে 2 গুণ করলে 6√5। এরপরে কি হয় দেখো, 2³ মানে 8, √5 কয়টা? 3টা, একটা √5, একটা √5, একটা √5 যোগ 6√5। তো √5 এর সাথে √5 গুণ করো, কি হবে? √5² √5 6√5। তো 8 √² চলে গেছে, 5√5 6√5, 5 40 √5 6√5। তো 40টা √5 এর সাথে 40টা √5 এর সাথে 6টা √5 যোগ করলে 46টা √5। এটাই হচ্ছে এই সমস্যাটার সমাধান। শিক্ষার্থীরা এবার আমরা করব 3-2 অনুশীলনীর একটা কাজ। এই কাজটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালোভাবে করতে চেষ্টা করব আগেরটার মতো, তবে একটু বুঝতে হবে। আমাকে বের করতে বলছে x³ + 2/x³ এর মান দেওয়া আছে x = 5 √5 + √3, আগেরটার মতো। কিন্তু এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমাকে ওই যে বলছিলাম, তোমাকে ফোকাস করতে হবে যে মানটা নির্ণয় করতে বলছে এবং যেটা আছে।
তাহলে এখন তুমি খেয়াল করো তো, আমাকে কার মান বের করতে বলছে? x³ প্লাস 8/x³। তা আমরা সাদা মাটাভাবে কি বুঝি যে এটা x³ এটা স্যার 2/x³ লিখতে পারবো আমরা। তো তুমি কি a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত অবশ্যই জানো না? অবশ্যই জানো। a প্লাস b হোল কিউব মাইনাস thrice ab ইন্টু a প্লাস b। এটা কি লেখা যাবে? x প্লাস 2/x হোল কিউব মাইনাস 3x 2/x x প্লাস 2/x। তাহলে শিক্ষার্থীরা তোমার কাজ হবে কি? x প্লাস 2/x এর মান বের করে ফেলা। চলো আমরা এই দেওয়া আছে যে এটা থেকে x প্লাস 2/x এর মান বের করি। আগেরটার মতো শুধু একটু অন্যরকম। একটু অন্যরকমটা এটা কোন জায়গায় আমরা দেখি তো, এখানে কি আছে? এখানে x ইকুয়াল টু √5 প্লাস √3 আছে। কতক্ষণ আগে বললাম না এটাকে কি করতে হবে? ব্যস্তকরণ করতে হবে। চলো ব্যস্তকরণ করে পেলি, কারণ আমাকে 1/, পেতে হবে 1/x ইকুয়াল টু 1/5 প্লাস √5 প্লাস √3 ব্যস্তকরণ করে। তো শিক্ষার্থীরা কতক্ষণ আগেই তো বললাম রুট রাখা যাবে না হরে, তো সেটা তুলে ফেলতে হবে। তো সেটা তুলবো কিভাবে? লপু হরকে আমরা এটার উল্টা সাইন দ্বারা গুণ করব। মাঝখানে যে সাইন আছে তার উল্টা সাইন, তো এখন কি হয়? 1/x ইকুয়াল টু 1 এর সাথে √5 গুণ করলে √5, 1 এর সাথে √3 গুণ করলে √3। এটাকে a ধরলে এটা a, এটাকে b ধরলে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। এরপর শিক্ষার্থীরা কি হলো? 1/x √স্কয়ার জাত 5, √স্কয়ার জাত 3, √5 মাইনাস √3। তো শিক্ষার্থীরা 1/x সমান 5 থেকে 3 গেলে 2। এবার একটু দেখতে হবে যে এখানে 2/x বলেছে, এটা কিন্তু x প্লাস 2/x, কিন্তু আমরা কার মান পেয়েছি? 1/x। এবার আমরা একটু চিন্তা করি না, 1/x কে কি 2/x করা যায় না? অবশ্যই যায়। তুমি যদি 1/x কে একটু করে দেখো তো, 1/x কে যদি তুমি 2 দ্বারা গুণ করো কি হবে? উপরে 2 কে 2, 2/x হবে না? তো এটা তো একটা সমীকরণ, সমীকরণকে চাইলেই যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায়। তো আমরা গুণ করে দিই, এটাকে 2 দ্বারা গুণ করি, এটাকেও 2 দ্বারা গুণ করি, এবং পাশে আমরা সাইড নোট লিখি যে 2 দ্বারা কি করে? গুণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 2 2 কাটাকাটি গিয়েছে, তাহলে 2/x ইকুয়াল টু কি হয়েছে শিক্ষার্থীরা? √5 মাইনাস √3। এখন আমরা এটার মান বের করি। কার মান? x প্লাস 2/x এর মান বের করি। তো x এর মান কত? √5 প্লাস √3 প্লাস 2/x। তো 2/x এর মান কত? √5 মাইনাস √3। তো √3 চলে যাবে, √5 এর সাথে √5 যোগ করলে 2√5। এবার যেটা মান, এটা কিন্তু ভাগেরটার মতো, এটা কিন্তু সমস্যাটার একটা অংশ, অর্থাৎ আমরা এরপরে কি করব? এটা লিখবো, এটার পরে এটা, তারপরে এখানে। এখন মানটা বসিয়ে দাও, মান কত? 2√5 কিউব। কেমন? এটা কাটা যাবে, 3 দুগুণা 6, 2√5 আমরা পাশে লিখবো মান বসিয়ে। তো শিক্ষার্থীরা 2 কিউব মানি এটা তো 2 কিউব এবং √5 এর উপর কিউব, 6 দুগুণা 12√5। তো এরপর কি হয় দেখো, এরপরে হয় 2 কিউব মানি 8, √5 একটা, দুটা, তিনটা, 6√5। সরি ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা 6 দুগুণা 12, হ্যাঁ 3 দুগুণা 6 ছিল, এটার মান 2√50, 6 দুগুণা 12√5। তো এবার কি হয়? এটা 12√5, 8 √5 এর সাথে √5 গুণ করলে √5 স্কয়ার, √5 12√5। তো 8 5√5 12√5, 5 40√5 12√5। তো 10 থেকে 2 গেলে 8, 28√5। এটাই হচ্ছে এই সমস্যাটার সমাধান। তো শিক্ষার্থীরা এত ধৈর্য ধরে মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত তুমি যে ভিডিওটা দেখেছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী ভিডিওগুলিও তুমি এমন করে দেখবে এইরকম প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।